বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গ। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দারুণ জবাব দিচ্ছে টাইগাররা। তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 50 আর শেষ বিকেলে মিরাজ মাহমুদ হাসানের প্রতিরোধে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এমন দাপুটে অবস্থানে আগে কখনো দেখা যায়নি বাংলাদেশকে। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। ডারউইনের আকাশে যেন উড়ছে লাল সবুজের পতাকা। ব্যাটে বলে অস্ট্রেলিয়াকে চাপে রেখে ইতিহাসের নতুন গল্প লিখছে বাংলাদেশ। গল্পের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে পরিচিত এই ওপেনার এবার লাল বলেও দেখালেন নিজের সামর্থ্য। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি। তানজিদের এই ইনিংস নজর কেড়েছে সাবেকদেরও। নিজেদের সময়ের শীর্ষের ব্যাটিং দেখে প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তানজিদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত সাবেক নির্বাচক হান্নান সরকারও। তানজিদের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দায়িত্বশীল 50-তে লিড আরও বাড়ান তিনি। মমিনুল হক ও মুশফিকুর রহিমও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তবে শেষ সেশনে হঠাৎ ধাক্কা। মাত্র 11 রানের ব্যবধানে শান্ত, লিটন ও মুশফিককে ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার সেই প্রত্যাবর্তন আটকে দেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। সপ্তম উইকেটে ১৪৭ বলের অবিচ্ছিন্ন জুটি ৪৩ রান। মিরাজ অপরাজিত ৩২, হাসান ১৩। দিন শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের রান ৩৫১। অস্ট্রেলিয়ার চেয়ে লিড ১৫৩। হাতে আরও ৪ উইকেট। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।